আপনি আপনার কার্যকলাপের জন্য নিজেকে একবার অভিভাবক হিসেবে কল্পনা করুন। আপনার দ্বারাই তাদের উৎপত্তি, আপনি তাদের বড় করে তুলছেন এবং আপনি তাদের জন্য সব ধরনের আশার উৎস। লক্ষ্য করুন, শুধুমাত্র এখানে একটি পার্থক্য হলো আপনি আপনার কর্মগুলোকে দেখতে পাচ্ছেন না। এখন বাবা মায়ের মতো আশাই করা যায় যদি তারা দীর্ঘকাল বেঁচে থাকে, দুনিয়ার এই সন্তানরা আপনাকে সান্ত্বনা দেবে এবং তারা যখন বড় হবে তখন আপনার উপকারে আসবে। আমরা সবাই এটা আশা করি যেন যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের সন্তানরা আমাদের পরকালের জন্য স্বস্তির এবং কল্যাণকর হয়। এখন প্রশ্ন হলো, আপনি কতগুলো ভালো বা মন্দ কর্মকে প্রসারিত করেছেন? আপনি কয়টি ভালো বা মন্দ কাজকে বড় করে তুলেছেন? কি ঘটবে যখন প্রথমবারের মতো আপনি আপনার সকল কর্মগুলোর সাথে দেখা করবেন? হাতিম ইবনে আসাম রাহিমুল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু ইল্লাল খালাক ফারাইতু কুল্লা ওয়াহিদিন ইউহিব্বু মাহবুবান ফাইযা যাহাবা ইল্লাল কবর ফাআরকাহু মাহবুবু। তিনি বলেছেন যে আমি মানব জাতির দিকে তাকালাম এবং আমি লক্ষ্য করেছি যে প্রত্যেকেরই কিছু জিনিস বা কেউ রয়েছে যাকে তারা খুব বেশি ভালোবাসে, কিন্তু যখন তারা মারা যায় সেই প্রিয় ব্যক্তি বা জিনিসও তাদের ছেড়ে চলে যায়। তাই আমি আমার ভালো কাজগুলোকে ভালোবাসতে শেখার সিদ্ধান্ত নিয়েছি, যেন যখন আমি কবরে প্রবেশ করব তখন আমার ভালো কাজগুলো সাথে আসতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদবাউল মাইতা সালাসা, দাফনের পর দুইটি জিনিস ফিরে আসে আর একটি তার সাথেই থেকে যায়। সেই তিনটি জিনিস হলো আহলুহু, তার পরিবার বর্গ, ওয়ামালুহু, তার মালামাল, এবং ওয়াআলুহু, তার আমল। ফায়ার জিউ আহলুহু ওয়ামালুহু ফায়াবকা আমালুহু। দাফনের পর তার পরিবার বর্গ ও মালামাল ফিরে আসে আর নতুন বাসস্থানে শুধুমাত্র তার আমলই তার সাথে থেকে যায়। আমরা কি জানি বিচার দিবস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারই আসবে না। এই সংকটময় মুহূর্তে আপনার ভালো কর্মগুলি স্বস্তির কারণ এবং সেগুলোই আপনার নগদ অর্থ হতে যাচ্ছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলতে চেয়েছেন? ওয়ামান আরদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশা দানকা। আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় পুনর্জীবিত করব। এই সংকীর্ণময় জীবন বলতে অনেক মুফাসসিরদের মতে কবরের আযাবকে এখানে উল্লেখ করা হয়েছে তা বলা হয়। আবার অনেক মুফাসসিরদের মতে সংকীর্ণময় জীবন বলতে এখানে দুশ্চিন্তা, অস্থিরতা ও ব্যাকুলতাময় জীবন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে উদাসীন বড় বড় ধনবান ব্যক্তিরা প্রাপ্ত হয়ে থাকে তাদেরকে বলা হয়েছে বলে মনে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তারা কবরে যায়, ইউসাল্লাতু আলাইহি তিসআতুন ওয়া তিসউনা তিনিনা। কাফিরদের জন্য তাদের কবরে 90টি সাপ নির্ধারণ করা হবে। এই সাপগুলো তাদেরকে কিয়ামত পর্যন্ত কামড়াতে বা দংশন করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। যদি তার কোনো একটি সাপ জমিনে নিঃশ্বাস ফেলতো, তবে এ জমিনে আর কোনো ঘাস তৃণলতা জন্মাবে না। তিরমিজিতেও এই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি 90টির স্থানে 70টি সাপ উল্লেখ করেছেন। সেই মুহূর্তে আপনার ভালো আমলগুলো সর্বপ্রথম আপনার সন্তানের মতো আপনাকে সাহায্য করবে এবং এটি ঘটবে ফেরেশতাদের আসার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয় এবং সেখানে সেই ব্যক্তি তার পরিবারের সদস্যদের চলে যাওয়ার সর্বশেষ পদধ্বনি শুনতে পায়, যখন শাস্তি আসে এবং শাস্তি যদি তার মাথার উপর থেকে আসে তখন তার সালাত এসে দাঁড়ায় এবং সে তার মাথা উঁচু করে বলে, মা কিবালি মাদখাল, যে তুমি আমার মধ্য দিয়ে যেতে পারবে না। সেই কঠিন সময়ে তার মাথার হেফাজত তার নামাজ করবে। শাস্তি যদি তার ডান পাশ থেকে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তার সিয়াম রোজা এসে দাঁড়ায় এবং সে তার মাথা উঁচু করে বলে, মা কিবালি মাদখাল, যে তুমি আমার মধ্য দিয়ে যেতে পারবে না। শাস্তি যদি তার বাম পাশ থেকে আসে, তখন তার যাকাত এসে দাঁড়ায় এবং সে তার মাথা উঁচু করে বলে, মা কিবালি মাদখাল, যে তুমি আমার মধ্য দিয়ে যেতে পারবে না।
শাস্তি যখন তার পার নিচে আসে তখন তার সিলাহ দান সদকা এসে দাঁড়ায়, যেমন তার ধার্মিকতা, তার পরিবার এবং কমিউনিটির সাথে সৎ ব্যবহার, তার দানশীলতা, তার সত্যবাদিতা, তার সততা। এই সবগুলো জিনিস তার পায়ের নিচে সুরক্ষা দেবে এবং সে তার মাথা উঁচু করে বলবে, মা কিবালি মাতখাল, যে তুমি আমার মধ্য দিয়ে যেতে পারবে না। অতঃপর ফেরেশতারা এসে তাকে বসতে বলবে এবং সে উঠে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সামনে তখন সূর্যকে অস্তমিত অবস্থায় দেখানো হবে, যা দেখে মনে হবে এটা মাগরিবের সময়। বিশ্বাসীরা কিসে অভ্যস্ত? আমরা জানি বিশ্বাসীরা সালাতের জন্য অভ্যস্ত হয়, বিশ্বাসীরা তার নামাজের জন্য অভ্যস্ত হয়। একজন মুমিন বান্দা যখন অসময়ে ঘুম থেকে ওঠে এবং সে দেখতে পায় ওয়াক্ত চলে যাচ্ছে, তখন সে চিন্তায় পড়ে যায় এই নিয়ে যে আমার কি নামাজ ছুটে গেল। তাই সেই মুমিন ব্যক্তিও বলবে তখন, আমাকে নামাজ পড়তে দাও, এবং ফেরেশতারা বলবে যে আপনি তা করতে পারবেন, তবে প্রথমে আপনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। মান রব্বুকা, কে আপনার প্রভু? মান দীনুক, আপনার ধর্ম কি? মান নবিয়ুক, আপনার নবীকে, আপনার রব কে? এখন সে উত্তর দিতে তখনই সক্ষম হবে যদি সে এক আল্লাহর ইবাদত করে থাকে। আপনার ধর্ম কি? সে উত্তর দিতে তখনই সক্ষম হবে যদি সে আসলে তা অনুশীলন দুনিয়াতে করে থাকে। আপনার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে শুধুমাত্র একটি উপায়ে উত্তর দিতে সক্ষম হবে যদি আসলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেখানো পথ অনুসরণ করে থাকে। এটাই একমাত্র উপায় তার সঠিক উত্তর দেওয়ার। এবং যদি সে সঠিক উত্তর দিতে সক্ষম হয় তাহলে জান্নাত থেকে একটি কণ্ঠস্বর তার জন্য ভেসে আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এবং সুবহানাল্লাহ, একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ফেরেশতা প্রথমে ভীতি প্রদর্শন করছিল, তারা সঠিক উত্তর দেওয়ার পর তাকে বলবে, কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা, আপনি কি জানেন, আমরা জানি আপনি এটা বলতে যাচ্ছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদের নির্দেশ দেবেন তাকে জান্নাত থেকে আসবাবপত্রাদি সরবরাহ করার জন্য, এবং বলবেন তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও, যেন তার কবরে জান্নাত থেকে সুগন্ধ আসতে পারে, এবং তারপর তার কবর তার জন্য বৃদ্ধি করা হবে যত দূর তার চোখ দেখতে পায়। এ সময় সে জান্নাতি পোশাক পরে শুয়ে থাকবে, তার কবরে জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হবে এবং সবকিছু তার কাছে জান্নাতের মতো মনে হতে শুরু হবে। অতঃপর একজন অতিথি আসবেন তার সাথে দেখা করতে, সুন্দর পোশাকে, উজ্জ্বল চেহারার, এবং তার শরীর থেকে চমৎকার সুগন্ধি বের হতে থাকবে। সে তাকে বলবে, আবসার বিল্লাযী ইয়াসুররুক, হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, সুসংবাদ, যা আপনাকে এখন থেকে সুখ এনে দেবে। এটাই আপনার সেই দিন যার প্রতিশ্রুতি আপনাকে দেয়া হয়েছিল। অতঃপর মুমিন ব্যক্তি বলবে, তুমি কে? ফাওয়াজহুক ওয়াজহু ইয়াজিউ বিল খায়র, এই চেহারা হচ্ছে আপনার সুসংবাদ বহনকারী মুখ। অতঃপর সে উত্তর দিবে, আনা আমালুকাস সালিহ, আমি তোমার নেক আমল। এখন সুবহানাল্লাহ, ভাবুন আপনার নেক আমলগুলো তখন কত সুন্দর দেখাবে। সম্পূর্ণ এক ব্যক্তির সৌন্দর্যের মাধ্যমে সে আপনার কাছে উপস্থাপন হবে বিইذনিল্লাহি তাআলা। প্রকৃতপক্ষে আপনি যদি আল্লাহ দেওয়ার নির্দেশের উপর আমল করেন তাহলে আপনার কোরআন পাঠ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান সাদকা সবকিছুই পূর্ণাঙ্গ একজন ব্যক্তি রূপে আপনাকে বলবে, আমি আপনার ভালো কাজ এবং এখানে এসেছি আমি আপনাকে সুসংবাদ দিতে। লক্ষ্য করুন, প্রথমে ভালো কর্মগুলো তাকে তার শাস্তি থেকে রক্ষা করেছিল, তাই নয় কি? প্রথমে তার কর্মগুলো ওই মুমিন ব্যক্তির চারপাশে পাহারা দিয়েছিল, এবং এখন এখানে তারা মুমিন ব্যক্তির জন্য সুসংবাদ নিয়ে এসেছে। এবং এখন থেকেই আপনার ভালো আমলগুলো ব্যক্তিরূপে প্রকাশিত হবে। আপনার সর্বশ্রেষ্ঠ সুবিধার উৎস হতে যাচ্ছে তারা, এবং তারা আপনার সর্বশ্রেষ্ঠ উত্তম সঙ্গী হতে যাচ্ছে। এমন ব্যক্তির সম্পর্কে সুস্পষ্ট অনেক বর্ণনা রয়েছে যারা কবরের আযাব থেকে স্বতন্ত্রভাবে সুরক্ষিত থাকবে, যার মধ্যে রয়েছে শহীদ, যারা পেটের রোগে মারা যায় এবং যারা শুক্রবার দিনে বা রাতে মারা যায়। এছাড়া এমন অনেক ব্যক্তিদের সম্পর্কে
সুস্পষ্ট অনেক বর্ণনা রয়েছে যারা বিশেষভাবে তাদের পাপের কারণে কবরের শাস্তি পাবে। মে আল্লাহ প্রোটেক্ট অল অফ আস। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সেই কাজগুলো হচ্ছে যেমন অন্যের নিন্দা করা, দ্য ওয়ান হু ইজ নেগলেক্টফুল উইথ দেয়ার তাহারা, যেমন তারা তাদের ফরজ গোসল এবং পাক পবিত্রতার প্রতি অবহেলা করে, অ্যাডাল্ট্রি ব্যভিচার, দ্য ওয়ান হু ডিলস উইথ রিবা উইথ ইউজারি অ্যান্ড ইন্টারেস্ট ইন এনি কেস, যে কোনো ক্ষেত্রে যে ব্যক্তি সুদ ও সুদের সাথে লেনদেন করে। তাই কবরের আযাব থেকে স্বতন্ত্রভাবে সুরক্ষিত থাকার জন্য আমাদেরকে অবশ্যই এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনি আপনার জীবনের শেষ দিনটি কিভাবে পার করবেন তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যায় তখন তাকে সকাল সন্ধ্যা তার ঘটনাস্থল দেখানো হয় এবং সে যদি জান্নাতবাসী হয় তার কাছে জান্নাতের প্রতিচ্ছবি ভেসে আসে এবং তাকে ক্রমাগত বলা হবে, আপনি এখানে যাচ্ছেন, এখানেই হতে যাচ্ছে আপনার চিরস্থায়ী আবাসস্থল। এবং সে যদি জাহান্নামী হয়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, তার কাছে জাহান্নামের প্রতিচ্ছবি ভেসে আসবে। তার অবস্থা যাই হোক না কেন, তাকে ক্রমাগত বলা হবে, আপনি এখানে যাচ্ছেন, এখানেই হতে যাচ্ছে আপনার চিরস্থায়ী আবাসস্থল। তাকে আরো একটি জায়গা দেখানো হবে এবং মুমিন ব্যক্তি জায়গাটি দেখবে এবং বলবে, হাযা মাকআদুকাল্লাযী তুবআসু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। এই সেই জায়গা যেখানে আমাদেরকে বিচারের দিন পাঠানো হবে। সুতরাং সেই বিশ্বাসীর জন্য তার সাথে তার আমল রয়েছে তাকে সেই দিন বাঁচানোর জন্য। সে জান্নাত থেকে তার জামা কাপড় পেয়েছে, সে জান্নাতের একটি জ্বালানাও পেয়েছে। বিচারের দিন সেই স্থানটিকে যখন সে দেখতে পাবে, সে এটা থেকে পালিয়ে যাইতে চাইবে না, বরং সে বলবে, রব্বি আকিমাস সাআ, রব্বি আকিমাস সাআ, রব্বি আকিমাস সাআ। আমার রব সময়কে প্রতিষ্ঠিত করেছেন, আমার রব সময়কে প্রতিষ্ঠিত করেছেন, আমার রব সময়কে প্রতিষ্ঠিত করেছেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية